আসসালামু আলাইকুম। আমরা সকলেই দেখলাম, যারা সরাসরি গেছিল তো তারা সরাসরি দেখছে, যারা আমরা সরাসরি যাই নাই, আমরা ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে দেখলাম যে গত 5 তারিখে, গত 5ই আগস্ট আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন। তো এই জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেক বিতর্ক রয়েছে, আমি এইগুলা কথা বলবো না। আমি আজকে জুলাই ঘোষণাপত্র যে বিতর্ক রয়েছে এই বিতর্কগুলো নিয়ে আমি আজকে কোনো কথা বলবো না। আমি আজকে কয়েকটা কথা বলবো রাজনীতি নিয়ে। তো আমি আশা করি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যদি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না। আমি ছোট থেকে দেখে আসতেছি, বা আমরা যদি পুরো পৃথিবীতে বর্তমানে তাকাই, বিশেষ করে যেগুলো গণতান্ত্রিক দেশ আছে, এই গণতান্ত্রিক দেশগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব বর্তমানে যেই রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তার যে বিরোধী দল আছে এই বিরোধী দলকে সে দেখতে পারে না। এরকম আপনি পুরো পৃথিবীর দিকে তাকাইলে, আমেরিকার দিকে তাকাইলে দেখবেন, যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিল জো বাইডেনকে দেখতে পারতো না, যখন জো বাইডেন ক্ষমতায় আসলো তখন ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পারতো না, আবার এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আছে জো বাইডেনকে দেখতে পারতেছে না। বা আপনি যদি ভারতের দিকে দেখেন, ভারতে বর্তমান কে ক্ষমতায় আছে? বিজেপি, অর্থাৎ নরেন্দ্র মোদী ক্ষমতায় আছে। এই যে নরেন্দ্র মোদী যে ক্ষমতায় আছে তার যে বিরোধী দল কংগ্রেসকে সে দেখতে পারে না। তো এইগুলো আমরা দেখি যে বাংলাদেশে আপনারা দেখলেন যে গত 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সে আওয়ামী লীগের যারা সমর্থন করতো, আওয়ামী লীগকে যারা সমর্থন করতো তাদেরকেই দেখতে পারতো, বাকি বিরোধী দলগুলা বিএনপি বা জামাত এদেরকে দেখতে পারতো না। তো এরকম হয়, আমরা দেখি বরাবরই, আমরা এরকমটাই দেখি যে রাজনীতি যারা করে তাদের বিরোধী দলকে তারা দেখতে পারে না। অথচ আমরা 5ই আগস্টে একটা ব্যতিক্রম দেখলাম। আপনারা যারা ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে ভিডিওগুলো দেখেছেন, বা আপনারা যারা সরাসরি গিয়েছিলেন, অনেকে গিয়েছিল হয়তো, বা যারা গিয়েছিলেন তারা তো সরাসরি দেখছে। তো যারা আপনারা সরাসরি দেখছেন, তো আমাকে এই বিষয়টা প্রচুর ভালো লাগছে যখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জুলাই ঘোষণাপত্র পাঠ করতেছিলেন, তার পাশে মনে হয় আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার ছিলেন, তার পাশে মনে হয় আরো কে যেন ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশের কে যেন ছিল, এরকম মনে হয় অনেকজনই ছিল, জামাত ছিল, এনসিপি ছিল, মানে বাংলাদেশের যেগুলো রাজনৈতিক দল আছে প্রায় সবগুলাই ছিল, শুধু আওয়ামী লীগ ছিল না। মানে আওয়ামী লীগ তো বর্তমান মাঠে নাই, তো তারা থাকবে কেমন করে? আওয়ামী লীগ ছিল না, আর হচ্ছে জাতীয় পার্টি মনে হয় ছিল না। জাতীয় পার্টি থাকবে কিভাবে? জাতীয় পার্টি তাদের নিজের দলটার মধ্যে ঠিক নাই। তারা কি করে? জিএম কাদের একটা কথা বলতেছে, তার ভাবি রওশন আরা এরশাদ আরেকটা কথা বলতেছে, মানে হুসাইন মোহাম্মদ এরশাদের বউ একটা কথা বলতেছে, তার বউ একবার বলতেছে যে তারা রাজনীতিতে যাবে, মানে ভোট করবে, ইলেকশন করবে, আবার একবার বলতেছে যে করবে না। একবার জিএম কাদের বলতেছে যে তারা ভোট করবে, আরেকবার বলতেছে যে করবে না। তো তাদের দলটার মধ্যে তারাই ঠিক নাই। তার ভাবি এবং জিএম কাদের এবং জিএম কাদেরের ভাবি, তারা দুজনেই ঠিক নাই। তো তারা যেহেতু নিজেই ঠিক নাই, তাহলে তাদের দলটাকে তারা কিভাবে ঠিক করবে? তো ওইগুলো আমি কথা বলতেছি না, যে আমি যে কথাগুলো বলতে চাচ্ছি যে এটাই আসলে সৌন্দর্য। আপনার কে ক্ষমতায় থাকতেছেন থাকেন, কিন্তু আপনি সমস্ত দলকে আপনাকে সাপোর্ট করতে হবে। আপনার বিরোধী থাকবে, আপনার যদি বিরোধী না থাকে তাহলে আপনি তো ভালো মতো থাকতে পারবেন না। আরে ভাই, অন্ধকার যদি না থাকে আলোর যে মূল্য এটা আমরা বুঝতে পারবো না। খারাপ জিনিস যদি না থাকে তাহলে ভালোর যে মূল্য এটা আমরা বুঝতে পারবো না। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমাদেরকে ভালো থাকতে হলে আমাদের যে বিরোধী দল আছে বা আমাদের যে শত্রু আছে তাদেরকেও থাকতে হবে, না হলে আমরা তো বুঝতে পারবো না যে আমরা ঠিক। আপনি এখন দল করতেছেন, আপনার দল ক্ষমতায় আছে, তো আপনার যদি বিরোধী কেউ যদি না থাকে, আপনাকে যদি জবাবদিহি না করতে হয়, তাহলে আপনি তো বুঝতে পারবেন না যে আপনি ঠিক পথে আছেন না ভুল পথে আছেন। তো এই জন্য বিরোধী দল থাকতে হবে। আমি মনে হয় কোন যেন একটা ওয়াজে শুনছিলাম, না কোথায় যেন শুনছিলাম, এরকম একটা কথা শুনছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদির কাছে, মানে একজন বেদিনের কাছে টাকা ধার নিচ্ছে। আসলে এটা সঠিক কিনা জানি না, আমি মনে হয় একটা শুনছিলাম, কোথায় যেন এরকম একটা কথা শুনছিলাম। তো তিনি যে ইহুদির কাছে বা বেদিনের কাছে যে টাকা ধার নিচ্ছে, তো টাকাটা ধার নেওয়ার সময় বেদিনকে বলে রাখছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদিনকে বলছে যে দেখো, আমি তোমার কাছ থেকে টাকা ধার নিচ্ছি, তো আমি একটা ডেট দিচ্ছি, এই নির্দিষ্ট ডেটের মধ্যে আমি তোমাকে টাকাটা দিয়ে দিব। তো এই বেদিন কি করছে? নির্দিষ্ট ডেট আসার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছে, যাই এখন বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধমক, হ্যাঁ আপনি আমার কাছে টাকা নিছেন, টাকা এখন দেওয়ার কোনো খবর নাই, আপনি যে আমার কাছে টাকা নিছেন, আপনি টাকাটা দিয়ে দিয়েছেন কিন্তু দেন নাই। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে বাবা দেখো, আমি যে আপনার কাছে টাকাটা নিছি, আমি কিন্তু আপনাকে বলছিলাম যে অমুক ডেটের মধ্যে আমি আপনাকে টাকাটা পরিশোধ করব, কিন্তু অমুক ডেট তো আসে নাই, আপনি তার আগে আমার কাছে চলে আসছেন। মানে কি করছে? ওই ডেটটা আসার আগেই বেদিন চলে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে টাকাটা চাচ্ছে। তো এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে যখন বলার পর বেদিনের রাগ উঠে গেছে, বেদিন কি করছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারছে একটা থাপ্পড়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে থাপ্পড় মারছে, তো এখন থাপ্পড় মারলে কি হয়? আমাকে যদি থাপ্পড় মারতো, আমরা কি করতাম? আমরাও পাল্টা একটা থাপ্পড় মারতাম। কিন্তু আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার এতটাই সুন্দর ছিল যে তিনি বেদিনকে থাপ্পড় দিলেন না, তিনি বেদিনকে থাপ্পড় মারলেন না, বরং আরো বেদিনকে ডাকে বললেন, বা ইহুদি যাই বলেন না কেন তাকে ডেকে নিলেন, বললেন বাবা
তুমি যে আমাকে মেরেছো, আপনি যে আমাকে মেরেছেন, আপনার হাতে কি ব্যথা লাগছে? এখন হাজার হইলেও তো আমরা মানুষ, আমাদের সকলের বিবেক আছে। আপনি যে ভিডিওটা দেখতেছেন আপনারও বিবেক আছে, আমি যে ভিডিওটা করতেছি আমারও কিন্তু বিবেক আছে, আমাদের সকলের বিবেক আছে। সুস্থ সবল একজন মানুষ যারা বিবেকবান তারা কখনো এই বিবেকহীনের মতো কাজ করতে পারে না। তো এখন ওই ইহুদি ভাবতেছে, আরে আমি একটা নির্দিষ্ট ডেট দিল আমাকে, নির্দিষ্ট একটা ডেটের আগেই আমি চলে আসছি, তার কাছে টাকা চাইলাম, কিন্তু আমাকে রাগ ধরলেন না, আমি আর উনাকে থাপ্পড় মারলাম, অথচ উনি আমাকে আরো বলতেছে আপনার হাতে কি ব্যথা লেগেছে? তিনি তো আসলে একজন সাধারণ মানুষ নয়, তিনি সাথে সাথে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিলেন, তিনি সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। তো এরকম আমরা কি করি, আমরা যখন ক্ষমতায় থাকি আমাদের বিরোধী দলকে আমরা দেখতে পারি না, অথচ আমাকে এরকম হওয়ার দরকার ছিল যে আমি ক্ষমতায় আসি, আমার যারা বিরোধী দল আছে আমি তাদেরকে কখনো কোনো কষ্ট দিব না, তারা যেন বুঝতে পারে যে ইনি একজন সঠিক ব্যক্তি, ইনি আমাদের রাষ্ট্রের জন্য প্রধান হওয়ার জন্য উপযুক্ত একজন ব্যক্তি। পরবর্তীতে যখন আমি ভোটে দাঁড়াবো মানুষকে যেন বলা লাগে না, মানুষকে যেন টাকা দেওয়া লাগে না, মানুষ যেন এমনিতে নিজেই আমাকে ভোট দিতে চায়, মানুষ যেন নিজে যায় ভোট কেন্দ্রে যায়, টাকা খরচ করে ভোট কেন্দ্রে যায় আমাকে ভোট দেয়, এরকমটা হওয়ার ছিল। অথচ এরকম হতে পারতেছে না, এরকম হচ্ছে না দেখেই আমাদের স্বাধীনতার 54 বছর বা 55 বছর হয়ে যাচ্ছে। অথচ আফসোস, আমাদের দেশের কিছু উন্নতি হয়েছে, কিছুটা উন্নতি হয়েছে, অথচ যেটা উন্নতি হওয়ার কথা ছিল এর থেকে আরো দ্বিগুণ উন্নতি হইতো বা 3 গুণ উন্নতি হইতো আমাদের এই বাংলাদেশটা। আমরা যদি সঠিক পথে কাজ করতাম, আমরা যদি রাজনীতি নিয়ে দলাদলি না করতাম, আমরা যদি, আরে ভাই আমরা দলাদলি কেন করতেছি? আপনি একটু খেয়াল করে দেখেন, যারা বিএনপি করে বা যারা আওয়ামী লীগ করে, এরা দেখবেন কেউ আত্মীয় স্বজনের মধ্যে হয়তো বা কারো আত্মীয় স্বজনের মধ্যে কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, এরকম তো হয়। আমরা যারা মনে করেন যে যারা বিএনপি করে এদের আত্মীয় স্বজনের মধ্যে দেখবেন যে অনেকে আওয়ামী লীগ করে, এরকম হয়। বা আওয়ামী লীগ যারা করে এদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকে জামাত করে, বা অনেকে এখন এনসিপি আসছে এনসিপি করে। তো এরকম হবেই ভাই, একটা দেশের সমস্ত জনগোষ্ঠী কোনো একটা নির্দিষ্ট দলকে ভালোবাসবে না, অন্যান্য দলকে ভালোবাসবেই, এটাই স্বাভাবিক। অন্যান্য দল থাকবে, অন্যান্য দলকে ভালোবাসবে। আমি হয়তো বা একটা দলকে ভালোবাসতেছি, অপরজন আরেকটা দলকে ভালোবাসতেছে, এরকমটা হবেই। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা পুরো ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত সময় নিয়ে কষ্ট করে দেখলেন, আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন, যেন অন্যরা বুঝতে পারে। বা যারা রাজনৈতিক দল আছে এরকম যদি কেউ দেখে থাকেন বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন, কোনো রাজনীতি ব্যক্তি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনারা সকলেই এই কথাগুলো একটু ভাবার চিন্তা করবেন বা একটু ভাববেন। আমাদের সকলের মস্তিষ্ক আছে, সুস্থ মস্তিষ্ক, আমরা বিবেকবান একজন ব্যক্তি, আমরা বিবেক দিয়ে কাজ করব। তো সকলে ভালো থাকেন। যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আপনাদেরকে আমি অনুরোধ করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটা এনেবল করে দেন, যেন আমি যখন কোনো একটা ভিডিও ছাড়বো ভিডিওটা ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে চলে যায়। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।